আসসালামু আলাইকুম। বেসিক ইনফোতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা ফটোশপ ছাড়াই ফটোশপের সকল কাজ যেন অনলাইনে করতে পারি। যাদের কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা নাই বা কম্পিউটারে ফটোশপ ইনস্টল করার মতো র্যাম নাই বা ফাঁকা নাই বা কম্পিউটার রেজুলেশন কনফিগারেশন যাই বললেন না কেন লো, যারা ভারী ফটোশপ ইনস্টল করতে পারতেছেন না বা লেটেস্ট যে ফটোশপের যে ভার্সনগুলো সিসি ইনস্টল করতে পারতেছেন বা ইনস্টল করলে কম্পিউটার অনেক স্লো করে, তাদের জন্য আজকের এই সমাধান ভিডিও। তো তাদের জন্য যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি একটা সন্ধান দিই একটা ওয়েবসাইটের, যেটা হচ্ছে আপনি অনলাইনে একটা ব্রাউজার থেকে আপনি ফটোশপের সকল ফিচার এবং লেটেস্ট যে ফটোশপ সিসি ভার্সনের সকল ফিচার আপনি ওইখান থেকে ইউজ করতে পারবেন। একদম ফটোশপের সকল যে ফিচার আপনি ওইখান থেকে ইউজ করতে পারেন। সকল ফরম্যাট সকল কিছুই টেমপ্লেটগুলো আপনি পিএসডি ফাইল পাবেন এখান থেকে, পিডিএফ ফাইল যে ফাইলই চান না কেন আপনি এখান থেকে পেতে পারেন। তো চলুন, যাদের এই ধরনের ফ্যাসিলিটিস দরকার যে ফটোশপের বিকল্প হিসেবে অনলাইনে ফটোশপের সকল কাজ সেরে ফেলবো, তাদের জন্য আজকের এই ভিডিও। প্রথমত আপনি আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার বেছে নিন। আমি আমার ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। এখানে সার্চ বক্সে এসে লেখেন ফটোপিয়া, PHOTOPIA, ফটোপিয়া। তো এইটাইতেই ক্লিক করি, ইন্টারে ক্লিক করি। এটাতে ইন্টারে ক্লিক করেন। ফটোপিয়া, পিয়া বানানো আমি ভুল করেছিলাম, PEA হবে মূলত, না PEA অনলাইন এডিটর যেটা আসছে যে photopia.com, এটাতে আমরা ক্লিক করব। প্রথম যে লিঙ্কটা চলে আসছে এটার মধ্যে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখেন, খেয়াল করেন, এখান থেকে আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পিএসডি ফাইল পাচ্ছেন, AI ফাইল পাচ্ছেন, XD ফাইল পাচ্ছেন, PDF পাচ্ছেন, যে একটা পাচ্ছেন, র পাচ্ছেন, ক্যামেরা র ফিল্টার এনি, জেপিজি, গিভ, TIFT, PNG, জেপিজি টক, কি নাই এই সফটওয়্যারটাতে। এটা আমি সফটওয়্যার বলে ফেলেছি, এটা একটা ওয়েবসাইট, এটা ভিতরে কি নাই মূলত সব কিছুই আছে। তো আমি প্রাথমিকভাবে ছোটোখাটো ইন্টারফেসগুলো দেখাই দিব, তার পরবর্তীতে হচ্ছে আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন আশা করি। আর অথবা আপনি যদি এটা ভিজিট করেন আপনি দেখেই বুঝতে পারবেন। এইখানে আসার পর আপনি যদি মনে হয় ওপেন ফ্রম কম্পিউটার, আপনার কোনো একটা পিএসডি ফাইল আছে আপনি ওপেন করবেন, সেক্ষেত্রে ওপেন ফ্রম কম্পিউটার থেকে দিলে সেক্ষেত্রে আপনি কম্পিউটার থেকে আপনি কিন্তু পিএসডি ফাইল দেখাই দিতে পারবেন। দেন কত সুন্দর একটা ফটোশপের মতোই কাজ করবে। একদম যে ফটোশপ যেরকম ঠিক সেই রকমভাবে আপনি এখান থেকে কম্পিউটার থেকে পিএসডি ফাইল নিয়ে ওপেন করতে পারবেন, জেপিজি ফাইল নিয়ে পিএনজি নিয়ে ওপেন করতে পারবেন। বা এখান থেকে পিএসডি টেমপ্লেট যদি থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন, বা এখানে নিউ প্রজেক্ট চাইলে নিউ প্রজেক্ট নিতে পারবেন। তো আমি মূলত নিউ প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি। নিউ প্রজেক্টে আসার পরে এখানে হাইট উইডথ দিয়ে নেবেন, অন্যান্য ফটোশপের মতোই আমি একদম এই যে দেখেন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে অলরেডি সোশ্যাল মিডিয়ার জন্য। দেন ফেসবুক কভারের সাইজ কত হবে, এফবি শেয়ার ইমেজ কত হবে, এফবি ইভেন্ট ইমেজ কত হবে, ফেসবুক গ্রুপ হেডার কত হবে, ইনস্টাগ্রামের সাইজ কত, ইনস্টাগ্রাম স্টোরির সাইজ কত, ইউটিউব প্রোফাইলের কত, ইউটিউব কভারের কত, টুইটার প্রোফাইল কত বা টুইটার হেডার কত, এগুলো দেখেন কতগুলো প্রিসেট এখানে দেওয়া আছে। বা আপনার সাইজগুলো আর খুঁজে বের করতে হবে না, মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, কারো জিজ্ঞেস করতে হবে না। সেগুলোর সকলগুলোর কত বাই কত পিক্সেল হবে, রেজলিউশন কী হবে, সবগুলো এখানে আপনার অটোমেটিক্যালি দেওয়া আছে। অনেকটাই হেল্পফুল হবে বিদায় আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো যারা জানেন না তারা একটু মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি, আমার মনে হয় অনেক উপকার হবেন। যারা ফটোশপ ইউজ করতে পারেন বা ফটোশপ নাই, ফটোশপ কোথা থেকে ডাউনলোড দিবেন, বা আপনার পিসিতে হয়তো ছোটোখাটো কাজের জন্য আপনার ফটোশপ ইনস্টল দিতে চাচ্ছেন না, তাদের ছোটোখাটো কাজগুলো আপনি এখান থেকে খুব সুন্দরভাবে একদম প্রফেশনাল মানের ফটোশপের যে সকল ফিচার আপনি এখান থেকে পাবেন। বলছি এটা এমনি না, দেখেন যে পিএসডি সকল ফাইল এখানে আছে। আমি মূলত আর কথা বলেছি না, আমি এখান থেকে এটাতে আমি ক্রিয়েটে ক্লিক করবো, যা আছে তাই, হাইট উইডথ চেঞ্জ করতেছি না। আপনি চাইলে এখান থেকে পিক্সেল মিলিমিটার ইঞ্চিস যা আছে যা দরকার সেক্ষেত্রে এটা করে নেবেন। এই যে DPI এটা হচ্ছে আপনার লো রেজুলেশন, বা যেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতেছে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। RGBতেই থাকুক, আপনি এখান থেকে চাইলে RGB বা অন্যান্য এই করে নিতে পারবেন। তো আমি RGBতে রাখছি, ক্রিয়েটে ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস দেখেন, এখানে ফটোশপের মতো হুবহু সব কিছু একদম, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, মোর, অ্যাকাউন্টস, এখানে ফটোশপের সকল যাবতীয় ক্যাটাগরি কিন্তু এখানে পাচ্ছেন। আপনি যে ব্যাকগ্রাউন্ড লেয়ার পর্যন্ত আছে দেখছেন, আপনি এখান থেকে যে লক বা লেয়ার লক বা আনলকের ব্যাপার আছে, তারপরে অপাসিটির ব্যাপার আছে, ফিল আছে,
কি নাই এখানে ফটোশপের কোন ফ্যাসিলিটিসটা এখানে নাই, এখানে যে টাইপ টুল আছে, ক্যারেক্টার আছে, তারপর এই যে পিএনজি জেপিজির জন্য এই যে ট্রান্সফর্ম কন্ট্রাস্ট অটো সিলেক্ট, দেখেন এখানে যে কুইক সিলেকশনও মনে হয় আছে, কুইক ম্যাজিক, তারপরে রেক্ট্যাঙ্গল, ইলিপ্টিক্যাল, মুভ টুল, স্পট হেলিং, ব্রাশ টুল, প্যাচ টুল, আর কি নাই। তারপর দেখেন যে ব্লাড, এখানে মনে হয় ইরেজার, হ্যাঁ যে ক্লোন স্ট্যাম্প, এটা ক্লোন স্ট্যাম্প, স্পট হেলিং, প্যাচ টুল, কন্টেনার আওয়ার, মুভ টুল, সব আছে এখানে। কি নাই, ব্যাকগ্রাউন্ড, তারপর ফ্লোরগ্রাউন্ড, সব কালার মালার সব আছে, পেন টুল, ফ্রি পেন। আমি নিজেই অবাক হচ্ছি, আমি যদি এটা অতটা ব্যবহার করি না, আমি মূলত অরিজিনাল যে অফলাইনের ফটোশপ, আমি ফটোশপে অভ্যস্ত, ফটোশপ এক্সপার্ট বলতে পারেন। আমি ফটোশপ নিয়ে কাজ করি বা আমার এটা ভালো লাগে, ইলাস্ট্রেটর চেয়ে আমি বেশি ফটোশপ ইউজ করি। তো এই হচ্ছে আমাদের ফাইলটা। আমরা এখানে একটা ফাইল ড্রপ করে দেখি ফাইলগুলো কি অন্যান্য অফলাইনে ফটোশপের মধ্যে ড্রপ করলে ড্রপ হয় কিনা আমি একটু দেখি। হ্যাঁ, ড্রপ হয়। আমার একটা ছবি আমি এখানে নিয়ে আসলাম, অলরেডি চলে আসছে। চলে আসার পর আমরা এখান থেকে করি, দেখি আমরা ক্রপ করে দেখাই যে আসলে ছবিটা ক্রপ হয় কি না। আমার প্রয়োজনীয় রেশিও অনুযায়ী আমার ছবির পরিমাণ নিয়ে আমার মনে হলো যে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, বা এই পর্যন্ত। হ্যাঁ, আমি নিচে থেকেও কেটে ফেলবো, উপরে থেকেও একটু কেটে দিচ্ছি। দেখি এখানে টিক চিহ্ন দিলে কনফার্ম করলেও হবে, বা পাশাপাশি ইন্টার যদি ক্লিক করি তাও হবে। আমি ইন্টার ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন সুন্দর। আমরা কন্ট্রোল প্লাস করে দেখি জুম হয় কিনা। হ্যাঁ, একদম ফটোশপের মতোই। কন্ট্রোল জুম করলাম, এটা আমার নিজেরই একটা ছবি। হ্যাঁ, আমরা যদি ইচ্ছে মতো ক্রপ করতে চাই, দেখেন একদম আমার মনে হয় এটা ফটোশপ 21-22-এর যে ফিচারগুলো আছে এগুলোর মধ্যে সকল ফিচারই মনে হয় আছে। আমরা এখান থেকে টিক চিহ্ন দিলেও এটা ক্রপ হয়ে যাবে। আমরা এখান থেকে ফাইল থেকে দেখে কী ফাইলে সেভ করতে পারবো ফাইলটা, না পিএইচডিতে সেভ করতে পারতেছি। সেভ মোর, পিএইচডি স্টোরেজ, বা পিএসবি, এক্সপোর্ট, জেপিজি। আমি এখানে একটা দেখি জেপিজি একটা ফাইল সেভ করে দেখাই। দেখেন এক্সপোর্টে যে আমি সবই পাচ্ছি। তারপরে আরও মোরে যদি যাই, আরে দেখেন কত ফরম্যাট, কী ফরম্যাট না এখানে। ওয়েব এমভিপি থেকে আইএসও, ডিআইএফটি, টিজি, সকল ফরম্যাট, ফিল্টার, ফরম্যাট থেকে শুরু করে জিপ, পিএনজি, এসভিজি, সব ফরম্যাট আছে। তো আমি এখানে জেপিজি যেটা সেভ করে দেখাই আর আদৌ এটা আসলে সেভ হচ্ছে কি না। সেভ নিউ প্রজেক্ট, আমরা এটা দেখছেন সেভ মানে হচ্ছে ডাউনলোড হয়ে যায় মূলত, যেহেতু এটা হার্ড ডিস্কের সাথে কানেকশন ওইরকম নাই। তো এটা ডাউনলোড হওয়ার পরে আসলে মূলত হার্ড ডিস্কে চলে যায়। এটা আমরা যদি ওপেন করি, দেখেন এই ছবিটা হয়ে গেছে এবং রেজলিউশনও মোটামুটি ঠিক আছে, কারণ ছবিটা লো রেজলিউশন ছিল, ফেসবুক থেকে ডাউনলোড করা। তারপর ছবিটা পুরো ঝুম করে কাটা হয়েছে, তো মানে ছবিটা ছিল তো এরকম সাইজের, এরকম কাটা হয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে এই ছিল আজকের ভিডিও। আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন, আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন। এর পরবর্তীতে এটা নিয়ে আমি অনেক কিছু ভিডিও দেখাবো আরও, অনলাইনে এই ফটোপিয়া কীভাবে ব্যবহার করবেন। এখানে আরও কিছু ভিডিও আসবে, মানে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কীভাবে, ক্রপ তো আজকে দেখাইলাম। তারপরে অন্যান্য টুকটাক কাজগুলো অনলাইনে কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাবো। আপাতত আজকে ওয়েবসাইটটির পরিচিতি করে দিয়ে গেলাম। তো যাদের উপকার হলো বা ভালো লাগলো বিষয়টা, বা আজকে নতুন প্রথম জানলেন, তারা আশা করি আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, যেন এরকম আমি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন টেকনিক যেগুলো আছে বা ভালো ভালো যেটা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে বা আপনাদের উপকার হবে, এরকম টাইপের টেকনিকগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্য সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, আর কথা বলাচ্ছি না। আল্লাহ হাফেজ।